মুসাল্লিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকের জুমার দিনে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে এসেছিলেন মানুষকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করার জন্য, যে পথে চললে দুনিয়াতে কল্যাণ লাভ করা যায়, পরকালীন জীবনে মুক্তি অর্জিত হয়। আর যদি তার পথে না চলা যায় তাহলে দুনিয়াতে শান্তি পেলেও পরকালে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা সমূহ রয়েছে। সুধী মণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা আরাফের ৯৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পেশ করেছি। এর উপর ভিত্তি করেই আমরা আজকের আলোচনা পেশ করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা পৃথিবীতে মানুষ হিসেবে সৃজিত হয়েছি। আল্লাহ আমাদের সবার রিজিকের ব্যবস্থা করেছেন। এমনকি পৃথিবীতে যত প্রাণী আছে সবার রিজিকের ব্যবস্থা কিন্তু আল্লাহই করেন। আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে যত প্রাণী আছে সবার রিজিকের ব্যবস্থা আল্লাহর উপরে। সূরা হুদ ৬ নম্বর আয়াত। তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা কিন্তু আল্লাহ করে থাকেন, কিন্তু তারপরেও আমাদের মধ্যে নানা ধরনের দুশ্চিন্তা, আমাদের মনে নানা ধরনের কি বলবো যে সন্দেহ সংশয় কাজ করে। আমার এটা হলো না কেন, আমি এটা পেলাম না কেন, এ ধরনের আমাদের অভাব অভিযোগের শেষ থাকে না। দুনিয়াতে আল্লাহ আমাদের প্রত্যেকের নির্ধারিত রিজিক দিয়েছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের ভ্রূণ যখন তার গর্ভে প্রতিস্থাপিত হয় তখন ৪ মাস ১০ দিনের মাথায় একজন ফেরেশতাকে পাঠানো হয়, যে ফেরেশতা এসে তার ৪টি জিনিস লিখে দেন: তার হায়াত, তার মৌত, তার রিজিক, এবং সে জান্নাতি না জাহান্নামী। তাহলে রিজিক কিন্তু নির্ধারিত। এরপরও রাসূল বিভিন্ন জায়গায় বলেছেন, তোমরা যদি তোমাদের রিজিক বাড়াতে চাও তাহলে এই কাজটা করো, যদি তোমরা তোমাদের হায়াত বৃদ্ধি করতে চাও তাহলে এই কাজটা করো। তাহলে বোঝা যায় যে নির্ধারিত হলেও তার মধ্যে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। বাড়ে কি? হায়াত বাড়বে না, হায়াত কখনো বাড়ে না। রিজিক বাড়ে? রিজিক কখনো বাড়ে না। তাহলে রাসূলের কথা কি হবে? মিথ্যা হবে না? মিথ্যা নয়, বাড়ে না, তবে এতে বরকত হয়। বিভিন্ন কাজের মাধ্যমে আপনি অল্প সম্পদ অর্জন করছেন, কিন্তু তা দিয়ে এত অধিক কাজ করতে পারছেন যেটা অন্য মানুষ পারে না। আপনার ৫০ বছরের জীবন, এই জীবনে আপনি এত বেশি কাজ করতে পারছেন যেটা একজন মানুষ ৯০ বছর বেঁচে থেকেও করতে পারে না। যেমন ধরুন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, তিনি মাত্র ৫৬ বছর বেঁচে ছিলেন। তার এই জীবনে তিনি এতগুলি গ্রন্থ লিখেছেন যেগুলি আমরা পড়েই শেষ করতে পারি না। তাহলে উনি লিখে গেছেন আর আমরা পড়েই শেষ করতে পারি না। এমন অনেক মুহাদ্দিস আছেন, মুফাসসির আছেন, যারা তাদের স্বল্প সময়ের জীবনে অনেক গ্রন্থ লিখে গেছেন যেগুলি আমাদের জীবনে পড়ে শেষ করার মতো সুযোগ হয় না, অথচ উনি লিখে গেছেন কিন্তু। তাহলে এগুলি হচ্ছে হায়াতে বরকত। ঠিক তেমনিভাবে রিজিকেও বরকত হয়। তার ইনকাম কম, কিন্তু এমন অনেক বড় বড় কাজ সে করে ফেলছে যেগুলো আসলে কল্পনা করা যায় না। এগুলি হচ্ছে বরকত। এর মাধ্যমে বরকত মানে বৃদ্ধি, প্রবৃদ্ধি হয়। তাহলে প্রবৃদ্ধি হয় এইভাবে, আল্লাহ বরকত দেন, তার মাধ্যমে সে অনেক বড় কিছু করে ফেলে। তাহলে এই বরকতগুলি এই কিভাবে হয়, রিজিকে হায়াতে কিভাবে হবে, আমাদের আজকের আলোচনা সেটাই। আল্লাহ বলছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য কল্যাণের পথ করে দেন।
তার জীবনে সংকীর্ণতা থাকলে আল্লাহ তার জন্য পথ করে দেন কিভাবে সে ওখান থেকে উত্তীর্ণ হবে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আর তাকে রিজিক দান করেন অকল্পনীয় উৎস থেকে, মানে সে কখনো ধারণাই করেনি যে সেটা পাবে। তাহলে এমন উৎস থেকে আল্লাহ তাকে রিজিক দান করেন। সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু, যদি এই জনপদের লোকগুলি ঈমান আনত আর তারা আল্লাহ ভীরু হতো, আল্লাহকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, তাহলে আমরা তাদের জন্য আসমানের দরজাসমূহ খুলে দিতাম। লাফাতাহনা আলাইহিম মিন বারাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের দরজাগুলি আমরা তার জন্য খুলে দিতাম। ওয়ালাকিন কাযাবু, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, ফলে তাদেরকে আমরা পাকড়াও করলাম, তারা যা অর্জন করেছে, যে পাপ করেছে কারণে তাদেরকে আমরা পাকড়াও করলাম। সূরা আরাফ 96 নম্বর আয়াত। তাহলে পাপ করলে রিজিক কমে যায়, পাপ করলে রিজিক কমে যায়। এখন বলবেন যে তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমদের রিজিক এত বেশি হয় কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য যদি একটা পাখি মাছির ডানার মতো হতো তাহলে আল্লাহ কাফের মুশরিককে কখনো খাওয়াতেন না। এই দুনিয়াতে কাউকে রিজিক দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। তাহলে ওদেরকে দিয়েছেন, কিন্তু আল্লাহ বলছেন আমহিলহুম রুয়াইদা, ওদেরকে কিছুটা সময় অবকাশ দাও, তোমরা ওদেরকে কিছুটা সময় অবকাশ দাও, মানে তাদেরকে আল্লাহ দুনিয়াবী জীবন অবকাশ দেবেন, ওরা এখানেই যা কিছু করবে এই পর্যন্ত শেষ, পরকালীন জীবনে আর কোনো কল্যাণ তাদের জন্য নাই। তাহলে প্রথম আমাদের যেটা করণীয় সেটা হলো তাকওয়া অর্জন করতে পারলে রিজিকে বরকত লাভ করা যায়। 2 নম্বর বিষয় হলো আমাদের প্রত্যেকের আল্লাহর উপরে তাওয়াক্কুল করা দরকার। আল্লাহ বলছেন ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। এটাও সূরা তালাকের 3 নম্বর আয়াত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহর উপরে যথার্থ তাওয়াক্কুল করতে, ভরসা করতে, তাহলে না রুসিকতুম কামা ইউরসাকুত তাইরু, তোমাদেরকে ওইভাবে রিজিক দেওয়া হতো যেভাবে পাখিদেরকে রিজিক দেওয়া হয়। তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান, সকালে তারা খালি পেটে বের হয়ে যায় আর বিকেলে তারা ভরা পেটে ফিরে আসে। তাহলে আল্লাহ আমাদেরকে ওইভাবে রিজিক দান করতেন, কিন্তু আমাদের আল্লাহর উপর ভরসা খুব কম। আমরা আল্লাহকে ভরসা খুব কম করি, আমাদের ভরসার জায়গাটা অত্যন্ত কম, আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি না। যদি আমরা প্রকৃত অর্থে আল্লাহর উপর ভরসা করি তাহলে আমাদের রিজিকের কখনো কোনোদিন কমতে হবে না, আল্লাহ আপনাকে আমাকে না খেয়ে কোনোদিন রাখবেন না। সুতরাং আল্লাহর উপর যথার্থ তাওয়াক্কুল আমাদেরকে করতে হবে। 3 নম্বর বিষয় হলো আল্লাহ যা দিয়েছেন তার প্রতি আমাদের শুকরিয়া নেই। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব। ওয়া লাইন কাফারতুম, যদি অস্বীকার করো তাহলে জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। তাহলে শাস্তি দিবেন যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন। শুকরিয়া কিভাবে আদায় করবেন? দেখেন, আমরা যখন ক্ষুধার্ত থাকি তখন খাওয়ার জায়গায় বসে, দস্তরখানে বসেই খাবার শুরু করে দেই। আল্লাহর নামে যে খেতে হবে এটা কি সবসময় মনে থাকে? এটা সবসময় মনে থাকে না। খাওয়ার পরে যে আলহামদুলিল্লাহ বলতে হবে এটা কি মনে থাকে? এটা সবসময় মনে থাকে না, ভুলে যাই আমরা, কিন্তু এটা হওয়া উচিত নয়। ইবাদতের কিছু কিছু বিষয় আছে যেটা অভ্যাসে পরিণত করা দরকার। আপনি ওযু করবেন, অটোমেটিক্যালি আপনার মুখ থেকে বিসমিল্লাহ বের হবে। আপনি পানি পান করবেন, অটোমেটিক্যালি বিসমিল্লাহ বলতে হবে। এটা হতে হবে, অভ্যাসে পরিণত করতে হবে, তাহলে কখনো ভুল হবে না। 4 নাম্বার, শুকরিয়া তো আদায় করতে হবে। 4 নাম্বার কাজ হলো আমাদের প্রত্যেকের উচিত হলো আমরা সালাতে নিয়মিত হব।
আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে যথাযথভাবে সালাত আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কিন্তু 2019 সালের একটা রিপোর্টে আমরা দেখেছি, সেখানে তারুণ্যের জরিপের উপরে জরিপ করেছেন। সেখানে তিনি দেখিয়েছেন বাংলাদেশে শতকরা 37.3% তরুণ যুবক এরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে বাকিরা 5 ওয়াক্ত করে না। 11.2% তরুণ যুবক তারা দিনে 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত সালাত আদায় করে, আর 21.5% যুবক তারা শুধু শুক্রবারে সালাত আদায় করে। তাহলে এটাকে আমাদের সালাত নিয়মিত হলো? অথচ আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা তাদের সালাতে তন্ময়, তদগত, বিনয়, বিনীত। কিন্তু আমরা নিয়মিত সালাত আদায় করি না। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন, যারা তাদের সালাতে নিয়মিত আদায় করে, স্থায়ীভাবে আদায় করে। তাহলে এমন হওয়া উচিত নয় শুক্রবারে একদিন সালাত আদায় করলাম আর সারা সপ্তাহে আমার কোনো খবর নাই, আমার সালাত আদায় করার প্রয়োজন নাই। এইটা যেন না হয়, আমরা সালাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবার পরিজনকে সালাতের নির্দেশ দাও আর তার প্রতি তুমি দৃঢ় থাকো। আমি তোমাদের কাছে রিজিক চাই না, আমি তোমাদের কাছে রিজিক চাই না, আমি তোমাদের কাছে রিজিক চাই না, বরং আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন ইজা আকামতাস সালাতা আতাইতার রিজকা মিন হাইসু লা ইয়াহতাসিব, যদি তুমি সালাত আদায় করো তাহলে তোমার কাছে রিজিক আসবে এমন ভাবে যা তুমি কল্পনাও করনি। তাহলে সালাত আদায় করলে রিজিক পাওয়া যায়, বৃদ্ধি পায়, রিজিকে বরকত হয়। সালাত আদায় না করলে রিজিক দূরীভূত হয়। 5 নম্বর, অনেকেই হজ করেন, তাই না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতি ফা ইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইউনফিল কিরুল খাবাসাল হাদিদ ওয়াদ যাহাবি ওয়াল ফিজ্জা। তোমরা হজ উমরা পরস্পর একসাথে করো, কারণ এই দুইটা মানুষের দারিদ্র এবং গুনাহ এমনভাবে মিটিয়ে দেয়, দূর করে দেয়, যেমনভাবে কামারের হাফর আছে না, এইটা লোহার মরিচা, স্বর্ণের উপর যে ময়লা, এগুলি দূর করে দেয়। ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুর, কবুল হজের জান্নাত ছাড়া কোনো বিনিময় নেই। তাহলে হজ উমরা যার সামর্থ্য আছে, যার উপর হজ ফরজ হয়ে গেছে, বিলম্ব করার দরকার নেই। সামর্থ্য আছে, হজ ফরজ হয়েছে, সেই সময় হজ করা দরকার। বাংলাদেশের লোকজন কি করে জানেন? যখন বৃদ্ধ হয়ে যায় আর চলতে পারে না, মৃত্যুর ভয় এসে যায়, তখনই শুধু হজে যায়। এখানে একটা কারণ এটাও আছে যে হজ করে এসে আর দুনিয়াবি কোনো কাজ নাকি করা যায় না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 1,14,000 সাহাবী হজ করলেন। তারা কি পরবর্তীকালে আর কোনো কিছু করেন নাই দুনিয়াবি কাজ? শুধু এই ইবাদত বন্দেগীর মধ্যেই থাকতে হবে? এই ধারণা ভুল, এই ধারণা সঠিক নয়। বরং হজ করার পর আগে যেভাবে ইবাদত করতাম তার চেয়ে বেশি, তার চেয়ে ভালো ইবাদত করার চেষ্টা করতে হবে। এর কথা এই নয় যে হজ করার পরে আর কোনো কাজ করা যাবে না, এটা বাদ দিতে হবে। বরং যাদের সামর্থ্য আছে, যাদের সুযোগ আছে, তারা আমরা হজ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 6 নম্বর বিষয় হলো, আল্লাহ বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত আদায় করো, যাকাত প্রদান করো। কিন্তু মানুষের প্রবণতা হলো এমন, সালাত ঠিকই আদায় করে কিন্তু যাকাত দিতে চায় না। কারণ সালাত আদায় করতে পয়সা লাগে না, আর যাকাত আদায় করতে পয়সা লাগে, পয়সা খরচ হয়। কারণ
শতকরা 2.5 টাকা বের হয়ে যাবে সম্পদ থেকে, এটা তো কঠিন। সুতরাং এটা কেউ করতে চায় না। অথচ এটা আপনার আমার টাকা নয়, এটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহ ফরজ করেছেন আপনার আমার যার নিসাব পরিমাণ সম্পদ আছে সেই সম্পদ থেকে শতকরা 2.5% বা 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আপনাকে তো সবটা দিতে বলেনি, তাই না? আপনাকে 40 ভাগের 1 ভাগ। তাহলে এতগুলি, এত কম, একেবারে নগণ্য। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, জাকাত দিলে সম্পদ কমে না। তাহলে আপনার আমার বিশ্বাস রাখতে হবে যে জাকাত দিলে সম্পদ কমে না। আল্লাহ বলছেন, ওমা আতাইতুম মিন নাফাকাতিন ফি সাবিলিল্লাহ তুরিদুনা ওয়াজহাহু, তোমরা আল্লাহর রাস্তায় যা দান করো আর তার দ্বারা আল্লাহর সন্তুষ্টি কামনা করো, ফাউলাইকা হুমুল মুযইফুন, সেটা বহু গুণে বৃদ্ধি করে দেওয়া হয়। তাহলে আপনি জাকাত দিলে বৃদ্ধি হবে, জাকাত না দিলে বাহ্যতা বেশি থাকলেও প্রকারান্তরে কমে যাবে, এর বরকত কমে যাবে। তাহলে আপনি আমি সম্পদের জাকাত যদি ফরজ হয়ে যায় আদায় করতে হবে। দেখুন, এখানেও আমাদের শুকরিয়া আদায় করা দরকার। পৃথিবীর মানুষ, অধিকাংশ মানুষ, মুসলমানদের কথা আমরা বলি, তাদের জাকাত ফরজ হলেও জাকাত দেয় না। আবার দেখবেন বাংলাদেশের অধিকাংশ মানুষ কি হচ্ছে, দারিদ্র সীমার নিচে বসবাস করে। তাহলে তার তো জাকাত দেওয়ার সামর্থ্য হয়নি। আর আমার যেহেতু আল্লাহ জাকাত দেওয়ার সামর্থ্য দিয়েছেন, তাহলে শুকরিয়া স্বরূপ আমরা আমার জাকাত দেওয়া দরকার, তাই না? আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন, এটা একটা ইবাদত করার সুযোগ আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন। তাহলে সেইটা শুকরিয়া মনে করে, সেটা আল্লাহর নিয়ামত মনে করে আমাদের যথাসময় আদায় করা দরকার। প্রসঙ্গত একটা কথা বলে নিই, সেটা হলো এই, দেখুন, জাকাত একটা মালের হক। সুতরাং এটা যখন ফরজ হবে দিয়ে দিতে হবে। আপনি এই জাকাত বের করে সারা বছর এখান থেকে দান করবেন, এটা নিয়ম নয়। আপনার কাছে সম্পদ থাকা অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, তুমি কেন জাকাত দাও নাই। সুতরাং জাকাত থেকে আপনার এত দান করার চিন্তা কেন? এই কৃপণতা, এই ব্যয়কুণ্ঠতা পরিহার করতে হবে। আল্লাহর রাস্তায় এমনিতেই আমাদেরকে দান করতে হবে। দান সাদকা করলে সম্পদ বৃদ্ধি পায়। আল্লাহ বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহর রাস্তায় দানকারীর উদাহরণ হচ্ছে ওইরূপ যেমন কেউ একটা বীজ মাটিতে বপন করলো, তার থেকে 7টা শীষ বের হলো এবং প্রতিটি শেষে 100টি করে দানা রয়েছে। আল্লাহ চাইলে এর চেয়েও বেশি করে দিতে পারেন যাকে ইচ্ছা। আর আল্লাহ অত্যন্ত দানশীল এবং ক্ষমাশীল। তাহলে আমি দান করলে আমাদের সম্পদ বৃদ্ধি পাবে। যদি দান না করি তাহলে সম্পদ কমে যেতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল আবদু ফীহি ইল্লা মালাকান ইয়ানসিলানি ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফান ওয়া ইয়াকুলু আল-আখির আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফান। যেই দিন বান্দা সকাল করে, অর্থাৎ যাতে সূর্য উদিত হয়, ওই দিন 2জন ফেরেশতা অবতীর্ণ হন। একজন বলেন, হে আল্লাহ, দানকারীর সম্পদ আরো বাড়িয়ে দাও। আর একজন বলেন, হে আল্লাহ, কৃপণের সম্পদ ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতা দোয়া করলে কবুল হবে না? অবশ্যই কবুল হবে। সুতরাং আমরা দান করার চেষ্টা করব, তাহলে দান করলে সম্পদ বৃদ্ধি হবে, ফেরেশতার দোয়া আমার আপনার জন্য কবুল হবে। সুতরাং আমরা দান করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। 8 নম্বর, সুন্নতি পদ্ধতিতে যদি আমরা পানাহার করি তাহলে সম্পদে বরকত হয়। পানাহারে, খাবার খাদ্যে বরকত হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলো, কারণ বিসমিল্লাহ না বললে শয়তান খায়। তাহলে শয়তান খাইলে কমে যাবে না? আপনি তো দেখতে পান না, আমি তো দেখতে পাই না। দেখবেন তখন যত খান তৃপ্তি হয় না, এক প্লেটের জায়গায় 3 প্লেট খাওয়া হয়ে যায়, তৃপ্তি হয় না। তার মানে কি, আপনি অদৃশ্যভাবে আপনার প্লেট থেকে উদয় হয়ে যাচ্ছে খাবার, আপনি বুঝতে পারছেন না। তাহলে বিসমিল্লাহ বললে শয়তান খেতে পারে না। বাড়িতে প্রবেশ করবেন, বিসমিল্লাহ বললে শয়তান থাকতে পারে না। আর বিসমিল্লাহ না বললে, শয়তান বললে যে আজকে তোমাদের থাকার একটা জায়গা হয়ে গেল। বিসমিল্লাহ না বলে বাড়িতে প্রবেশ করবেন, শয়তান বলবে তোমাদের থাকার একটা জায়গা হলো। আর খাওয়ার সময় যদি বিসমিল্লাহ না বলেন, তখন শয়তান বলে হ্যাঁ, আজকে তোমাদের খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল বারাকাতা তানজিলু ফি ওয়াসতিত তাআম, নিশ্চয়ই বরকত নাজিল হয় খাবারের মধ্যস্থলে। ফালা তাকুলু মিন ওয়াসতিহা ওয়ালাকিন লিয়াকুলু মিন হাফাতাইহা। দেখো, খাদ্যের মাঝখানে বরকত নাজিল হয়, সুতরাং মাঝখান থেকে খেও না, বরং পাশ থেকে খাও, কিনারা থেকে খাও। মা বোনেরা যখন ভাত রান্না করেন, তাই না, তাহলে ভাতটা তো ঢিসে অথবা বলে তিনি উঠাবেন, তাই না? উঠাবেন তো, মাঝখান থেকে কখন উঠানো হবে না, কারণ এটা সুন্নত বিরোধী। মাঝখানে যেহেতু বরকত নাজিল হয়, সুতরাং উঠাতে হবে কোথা থেকে? পাশ থেকে। আপনি খাবার পরিবেশন করতে যাচ্ছেন, তাহলে কোথা থেকে পরিবেশন করবেন? পরিবেশন করার সময় বোলের এক সাইড থেকে পরিবেশন করেন, সুন্নত হলো ডান দিক থেকে পরিবেশন করেন, মাঝখান থেকে অবশ্যই নয়। অবশ্যই বরকত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে বিশ্বাস করলে অবশ্যই বরকত হবে। কিন্তু যদি মনে করেন আমাকে আল্লাহ কম দিয়েছে নাকি, তাহলে কি রাসূলের সুন্নতের উপর আমল করা হবে? হবে না। সুতরাং আমরা এটা অবশ্যই বিশ্বাস করি। আমাদের দেশে একটা প্রবণতা আছে, যারা যত বেশি ধনী মানুষ তারা তত বেশি অপচয় করেন সাধারণত, ইল্লা মাশাআল্লাহ 2-1 বাদে। হোটেলে যখন খেতে বসি আমরা বা আপনারা, আপনাদের অভিজ্ঞতা হয়তো আরও বেশি, তখন দেখা যায় প্লেটে অর্ধেক খাবার রেখেই উঠে যাচ্ছে। তাহলে আপনার যদি প্রয়োজন না থাকে, আপনি কেন এটা নিলেন? আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, কিন্তু অপচয় করো না। এটা অপচয় নয়, এটা নষ্ট নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু আন সালাসিন, আল্লাহ 3টে জিনিস পছন্দ করেন। ওয়া ইয়াকরাহু আন সালাসিন, 3টে জিনিস অপছন্দ করেন। ইউহিব্বু আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহ পছন্দ করেন তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আর পছন্দ করেন তোমরা আল্লাহর রজ্জুকে একতাবদ্ধ হয়ে ধারণ করবে, পরস্পর বিচ্ছিন্ন হবে না। ওয়া ইয়াকরাহু কিলা ওয়া কাল, তিনি পছন্দ করেন বেশি কথা বলা, বাচালতা করা, অপ্রয়োজনে কথা বলা। ওয়া কাসরাতিস সুয়াল, অবান্তর প্রশ্ন করা, অধিক প্রশ্ন করা। ওয়া ইজাআতুল মাল, এবং সম্পদ নষ্ট করা। টাকা দিয়ে খাবার কিনেছেন আর সেটা আপনি প্লেটে রেখেই উঠে গেলেন, তাহলে এটা সুন্নত নয়। প্রসঙ্গক্রমে এখানে বলে রাখি আর একটা কথা, ইজাআতুল মাল শুধু এইভাবে হয় না, বিভিন্নভাবে হয়। যেমন ধরুন, অনেকের অভ্যাস আছে ধূমপান করে, তাই না? অভ্যাস আছে অনেকের, ধূমপান করেন, যদিও প্রত্যেকটি প্যাকেটের গায়ে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবার আপনি ওইটা কিনে খাচ্ছেন। কি কিনে খাচ্ছেন? যেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনি ওইটা কিনে খাচ্ছেন। তাহলে অনেক টাকা নষ্ট হচ্ছে না? আপনার সম্পদ নষ্ট হচ্ছে না? যে খায় সে কি একদিন একটা খায়? একাধিক খায়। কেউ আছে চেইন স্মোকার, একটা শেষ হয় ওইটার আগুন দিয়ে আর একটা ধরায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাদক সেবন করে, লা ইয়াকবালু লাহু সালাতুন 40 লাইলাতান, যে ব্যক্তি মাদক সেবন করে তার 40 রাত্রি, অর্থাৎ রাত বলে আরবি ভাষায় দিন বোঝানো হয়, 40 দিন তার কোনো ইবাদত কবুল হয় না।
যে ব্যক্তি সিগারেট খায় কি একবার খেয়ে শেষ করে? সারাদিনই তো খায়, মাঝে মাঝেই খায়, যখন নেশায় পেয়ে বসে তখনই খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক নেশাদার দ্রব্য এইটা হচ্ছে মাদক, আর মাদক হচ্ছে হারাম। তাহলে আপনি কিনে কি খাচ্ছেন? আপনি টাকা দিয়ে কিনে গুনাহ অর্জন করছেন, তাই নাকি? আপনি টাকা দিয়ে গুনাহ অর্জন করছেন। এটা ছেড়ে দিতে হবে, কারণ আপনি শুধু দুনিয়াবী জীবনের জন্য আসিনি, বরং দুনিয়াবী জীবনের অর্জনের মাধ্যমে আমরা পরকালীন জীবনে শান্তি চাই, পরকালীন জীবনে মুক্তি চাই, পরকালীন জীবনে আমরা জান্নাত চাই। সুতরাং সেই জান্নাতে যেতে হলে মনে যা চাই তা করা চলবে না। সেই সাথে আর একটা জিনিস বলি, যদিও এটা প্রসঙ্গ নয় তারপর বলি, কারণ এসে গেছে। সেটা হলো, আমাদের মধ্যে অনেক ভাই টাকনোর উপরে প্যান্ট পরেন, 3/4 প্যান্ট পরেন, তাই না? অনেকে বলেন যে গরমে আমরা এটা পরছি। তাহলে গরমে যদি ওইটা পরেন, তাহলে আমাদের মা বোনের কি অবস্থা হবে? তারাও যদি ওইটা শুরু করেন, তাহলে কি সমাজ ভালো থাকবে? নষ্ট হয়ে যাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পুরুষের সতর হচ্ছে মিনাস সুররাতে ইলার রুকবাতে, নাভি থেকে হাঁটু পর্যন্ত, মানে হাঁটুর নিচ পর্যন্ত। তাহলে আপনার এইটা রক্ষা করাটা হলো ফরজ। আপনি হেসে খেলে এই ফরজটাকে তরক করছেন, গুনাহ হবে না? গুনাহ হবে না নাকি হবে? অবশ্যই গুনাহ হবে। প্রয়োজনে আপনি করতে পারেন, কিন্তু বিনা প্রয়োজনে আপনি এটা কেন করবেন? এটাও এক প্রকার ইচ্ছা করে গুনাহ অর্জন করা, কামাই করা। আমরা এটা কখনো করবো না, এটা পরিহার করব। কারণ গুনাহ করলে রিজিক কমে যায়, আর নেকি করলে রিজিক বাড়ে। সুতরাং আমরা এটা কখনো করব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যেটা বলতে গিয়ে অন্যদিকে চলে গেছি, সেটা হলো ওই যে হোটেলে বসে কেউ যদি প্লেট মুছে খায়, আঙ্গুলটা চেটে খায়, তাহলে অন্যরা মনে করে যে এতই ক্ষুধা লাগছে, কেউ কেউ বলেও ফেলেন এতই ক্ষুধা লাগছে যে প্লেটটাও মুছে খেয়ে ফেলেছে। এটা রাসূলের সুন্নাত। রাসূল বলেছেন, তোমাদের কেউ যেন প্লেট মোছার আগে কিংবা আঙ্গুল চেটে খাওয়ার আগে এটা রুমালে না মোছে বা ধুয়ে না ফেলে, কারণ তোমাদের কেউ জানে না কোনটার মধ্যে বরকত আছে। যে খাবারটা পড়ে গেছে, রাসূলের নির্দেশ হলো সেটা তোমরা তুলে ওর ময়লা পরিষ্কার করে ওটাও খেয়ে ফেলো, কারণ তোমরা শয়তানের জন্য কোনো কিছু ছেড়ে দিও না। তাহলে এটা সুন্নত, মনে রাখতে হবে। একটা সুন্নত পালন করলেই কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জীবিত করলো, যেটা মরে গেছে, যা মানুষ আমল করে না, তাহলে কিয়ামতের দিন সে 50 জন শহীদের সমান সওয়াব পাবে ইনশাআল্লাহ, মর্যাদা পাবে। তাহলে এই সুন্নাতগুলি সমাজে মরে গেছে, ওগুলি জীবিত করার জন্য আপনার আমার চেষ্টা করা দরকার। আপনার আমার ছেলেদেরকে, আপনার আমার মেয়েদেরকে এটা প্রশিক্ষণ দেওয়া দরকার, শেখানো দরকার, তারা যেন এগুলি করে। এগুলির নাম এখন সমাজে এগুলি করে না কেন? তাহলে বলে ও অসামাজিক, ও এটা বোঝে না। ইসলাম সবসময় আধুনিক। ইসলাম কখনোই বিজ্ঞানের বাইরে কোনো কথা বলে না। আপনি আঙ্গুল চেটে খেলে এই প্রত্যেকটি জোড়া থেকে এমন কিছু পদার্থ বের হয় যেগুলি আমাদের হজমে সহযোগিতা করে, সহায়তা করেন। আপনি ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করবেন, যারা স্বাস্থ্য বিষয়ে পারদর্শী ওদেরকে জিজ্ঞাসা করবেন। তাহলে রাসূল এটা অবন্তর বলেননি, অথচ আমরা এটা করি না। আমরা এসব করি না বলেই দেখা যায় যে বিভিন্ন ধরনের দুরারোগ্য ব্যাধিতে আমরা আক্রান্ত হই। সুতরাং আমরা সুন্নাতের উপরে থাকার চেষ্টা করব। এরপরে যে বিষয়টা, সেটা হলো, দেখেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে এতে বরকত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা মিনকুম আইয়াবসুতা রিজকাহু ওয়া ইয়ানসাউ ফি আসারিহি ফালিয়াসিল রাহিমাহু। তোমাদের মধ্যে যে ব্যক্তি তার রিজিক বৃদ্ধি করতে চায় এবং তার বয়স বাড়াতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আত্মীয়তার সম্পর্কটা কার সাথে? আত্মীয় কয়েক ধরনের হয়। প্রথমত,
এক ধরনের আত্মীয় আছে ফরজ, তার সাথে সম্পর্ক রক্ষা আপনাকে আমাকে করতেই হবে। 2 নম্বর আত্মীয়তার সম্পর্ক আছে, এটা হলো নফল। আর 3 নম্বর হলো মুবাহ বা মুস্তাহাব। ফরজকে আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার রক্তের সম্পর্কের আত্মীয়, এর চেয়ে বড় আত্মীয় পৃথিবীতে নাই। তাহলে এখানে আপনার আমার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা দরকার। কিন্তু দেখা যায় বাপ না খেয়ে থাকে, বাপের খাওয়া পড়ার খুবই কষ্ট, আর ছেলে আলিশান জায়গায় বসবাস করে। কোনো কোনো ক্ষেত্রে এমনটাও হয় আমাদের এই আধুনিক জীবনে, বাপকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। একদিন হয়তো আপনাদেরকে বলেছিলাম, প্রথম আলোতে একটা ঘটনা পড়েছিলাম। মা তার ছেলেকে লিখেছেন, বাবা তোমার যখন বাপ মারা যায়, তখন আমি যুবতী ছিলাম, ইচ্ছা করলে আমি আরেকটা বিবাহ করতে পারতাম, কিন্তু আমি করিনি। আমি তোমার দিকে খেয়াল করে আমি বিবাহ করিনি, আমি তোমাকে নিয়েই ছিলাম। আমি অত্যন্ত কষ্ট করে তোমাকে মানুষ করেছি। তুমি এখন বড় হয়েছো, বড় চাকরি করো, তোমার ফ্ল্যাট আছে, সেখানে তুমি বসবাস করো। তোমার ওই ফ্ল্যাটে তোমার কুকুরটার জায়গা হয়, আর আমি মা, আমার জায়গা হয় না। তাহলে কষ্টের না? এই আপনার ঢাকারই জনৈক প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য প্রফেসর, উত্তরাতে 6 তলা বাড়ি আছে। বেচারা শেষ বয়সে নিয়মিত সালাত আদায় করতে উত্তরা আজমপুরের যে ওভারব্রিজ আছে, ওর পশ্চিম দিকে যে মসজিদটা, ওখানে পূর্ব দিকে যে মসজিদটা, ওখানে সালাত আদায় করত। নিয়মিত সালাত আদায় করার কারণে মুয়াজ্জিন, খাদেম সবাই তাকে চেনে। একদিন তিনি সালাত আদায় করতে এসে ওখানেই পড়ে মারা গেছেন, হার্ট অ্যাটাক করে মারা গেলেন। এবার ইমাম মুয়াজ্জিন তার ছেলেকে ফোন দিয়ে বলছে যে, বাবা অমুক বলছে যে আপনার বাবা মারা গেছেন, আপনার আব্বা এখানে মারা গেছেন, এসে আপনি তার ব্যবস্থা করেন। তখন সে বলছে যে আমি খুব ব্যস্ত আছি, আমি একটা মিটিংয়ে আছি, আপনার ওটাকে আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে দিয়ে দেন। এই হচ্ছে আমাদের আধুনিক শিক্ষা, এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে আত্মীয় কার সাথে আমার সম্পর্ক স্থাপন করা এটা ফরজ, না করলে দুনিয়া আমার, আখিরাত আমার নষ্ট হবে, এটা আমরা বুঝতে শিখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে প্রবেশ করবে না। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি রমজান মাসের সিয়াম পালন করেন, আপনি 10 বার হজ করেন, কিন্তু আপনি পিতামাতার অবাধ্য সন্তান, রাসূলের কথা যদি সঠিক হয়, জান্নাতে আপনার যাওয়ার কোনো সুযোগ হবে না। সুতরাং আত্মীয় কোথায় ফরজ, এটা আমাকে খেয়াল করতে হবে। শ্বশুর বাড়ি যাওয়ার সময় আপনি আমি প্রত্যেকেই দেখা যায় বড় বড় মিষ্টির কি থাকে, প্যাকেট থাকে। পিতামাতার জন্য কোনোদিন কি ভালোবেসে বা দায়িত্ব মনে করে আপনি কি তার কাছে কখনো নিয়ে তার প্রিয় জিনিসটা তাকে কখনো খাইয়েছেন? আপনার আমার কাছে এটা প্রশ্ন, আপনাকে জিজ্ঞেস করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত হচ্ছে তোমার মায়ের পায়ের নিচে, অথবা জান্নাত হচ্ছে তোমার মায়ের পায়ের কাছে। তাহলে সেখানে চেষ্টা না করে আমি আপনি অন্য জায়গায় চেষ্টা করি। সহিহ বুখারী 2101 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরাঈলের 3 ব্যক্তির কথা উল্লেখ করলেন, যারা পথে চলতে চলতে বৃষ্টিতে আক্রান্ত হয়ে তারা একটা গুহায় আশ্রয় নিল। এবার উপর থেকে একটা পাথর পড়ে গুহার মুখ বন্ধ হয়ে গেল। তারা দেখলো এই নির্জন ভূমিতে চিৎকার করলেও আমাদেরকে উদ্ধার করার কেউ নাই। তখন তারা পরস্পর বলল যে, তোমরা তোমাদের কি কি ভালো আমল আছে সেটা উল্লেখ করে আল্লাহর কাছে সাহায্য চাও, তাহলে আল্লাহ তোমাদেরকে এখান থেকে রক্ষা করতে পারেন, তাছাড়া এখান থেকে বের হওয়ার তোমাদের কোনো সুযোগ নাই। তখন এক ব্যক্তি বলল, আল্লাহ তোমার কাছে পেশ করার মতো আমার কোনো আমল নাই, তবে আমি একটা কাজ করতাম, সেটা হলো এই, আমি মরুভূমিতে মেষ চড়াতাম, আর সেখান থেকে ফিরে এসে দুধ দহন করে আমার পিতামাতাকে আগে খাওয়াতাম, তারপরে আমার পরিবার পরিজনকে খাওয়াতাম।
একদিন আমি প্রয়োজনে দূরে চলে গেলাম, ফিরে এসে দেখছি, আমার ফিরতে অনেক রাত হয়ে গেল, ফিরে এসে দেখছি যে আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। আমি দুধ দহন করে দুধের গ্লাস নিয়ে তাদের শিয়রে দাঁড়িয়ে থাকলাম, আর আমার পায়ের কাছে আমার ছোট্ট ছোট্ট সন্তান ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করছে। আমি তাদেরকে দুধ দিলাম না, এই কারণে যে আমল আমি পূর্ব থেকে করে এসেছি আজকে তার ব্যতিক্রম করব না। আমার ছোট ছোট সন্তান তারা কান্নাকাটি করতে করতে পায়ের কাছে ঘুমিয়ে গেল। আমি পিতামাতার অপেক্ষায় থাকলাম, ঘুম থেকে জাগালাম না এই জন্য যে তাদের কষ্ট হতে পারে। তারা যখন জাগ্রত হলো ইতিমধ্যে ফজর উদিত হয়েছে। আমি তাদেরকে দুধ পান করালাম, আর এরপরে আমি আমার সন্তানদেরকে করালাম। আল্লাহ, আমি যদি এই কাজটা তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আল্লাহ তুমি পাথরটা একটু সরিয়ে দাও যেন আমরা আসমান দেখতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি। শৈশবে পিতামাতা এতই কষ্ট করেছেন, ধনী আর দরিদ্র বলে কোনো পার্থক্য নেই। মা যখনই সন্তান কেঁদে উঠেছে তখনই দেখছেন সে পেশাব করে দিয়েছে কিনা, তাহলে তিনি পেশাব পাল্টানোর পরে তারপরে তিনি ঘুমিয়েছেন। এমনকি এমনও হয়েছে কখন অসুস্থ হলে সারা রাত তার নির্ঘুম কেটে গেছে, অথচ সেই পিতামাতার প্রতি আমরা যথার্থ সদাচরণ করতে পারি না। আত্মীয়তার সম্পর্ক রক্ষকের নাম কি এটা? হ্যাঁ, অন্য আত্মীয়দের সাথেও আপনি তাকে হাদিয়া দেবেন, অবশ্যই দিবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহাদ্দু তাহাব্বু, পরস্পর হাদিয়া বিনিময় করো, ভালোবাসা বৃদ্ধি হবে। কিন্তু সেটাকে পিতামাতাকে ছেড়ে, সেটাকে আপনার ভাই বোনকে ছেড়ে, আপনার ভাই হয়তো কোনো ছোট কাজ করে, সে তেমন ইনকাম করতে পারে না, উপার্জন করতে পারে না, আপনি তাকে সহযোগিতা না করে বন্ধুদেরকে নিয়ে যদি আপনি হোটেলে গিয়ে দেদারসে টাকা খরচ করেন, আল্লাহর কাছে অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে। এটা আত্মীয়তার সম্পর্ক নয়। সুতরাং আমরা চেষ্টা করব আমরা যেন ভুল না করি। এরপরের বিষয় হলো, দেখুন শহরের এই জীবনে বহু মানুষ বিনা কারণে 12টা 1টা পর্যন্ত জেগে থাকে, ফলে ফজরের সালাত আদায় করাটাও তাদের জন্য কষ্টকর হয়ে যায়। অনেকে ফজরের সালাত আদায় করে আবার ঘুমিয়ে যান। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ তুমি আমার উম্মতের সকালের কাজে বরকত দান করো। তাহলে আপনি সকালে কাজ করবেন, আপনি অন্য সময়ে 2 ঘন্টার কাজ আপনি এখানে আধা ঘন্টায় করতে পারবেন। পরীক্ষা করে দেখবেন। সাখর রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন, তিনি যদি তার কোনো পণ্য তিনি কোনো ব্যবসায়ীর কাছে প্রেরণ করতে চাইতেন, তাহলে তিনি সকালে প্রেরণ করতেন। এতে করে তিনি বিশাল ধনী হয়ে গেলেন, অনেক ধনী হয়ে গেলেন। সুনানে তিরমিজির 1212 নম্বর হাদিসে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সংরক্ষণ করেছেন। হাদিস নাম্বারগুলি বলিনি, কিন্তু প্রত্যেকটার পিছনে হাদিস রয়েছে। তাহলে আমাদের উচিত আমরা পারতপক্ষে রাত্রের বেলা আগে আগে ঘুমিয়ে যাব, যাতে আমার ফজর ছুটে না যায়। ফজর আদায় করব, তারপর আমাদের যার যে কাজ যদি সম্ভব হয় আমরা সেটা করব। যদি কাজ করা সম্ভব না হয়, আপনি কোরআন তেলাওয়াত করেন, কিছু তাসবিহ তাহলিল করেন, আপনি সকালবেলা 2 রাকাত ইশরাকের সালাত আদায় করেন, তাহলে ফজিলত অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, অতঃপর সেখানে বসে থাকলো, জিকির আজকার তাসবিহ তাহলিল করলো, এমনকি সূর্য উদিত হলো, তারপরে সে 2 রাকাত সালাত আদায় করলো, তাহলে সে একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল 3 বার বলেছেন, হাজ্জাতিন উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, 3 বার বলেছেন, পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব পেয়ে যাবে। তাহলে এই নেকি আমরা পরিত্যাগ করবো কেন, ছেড়ে দেবো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, তোমাদের মধ্যে যার সম্ভব সে যেন, যা আমাদের শরীরে প্রত্যেকের শরীরে 360টা জোড়া আছে, তাহলে সে যেন এই 360টা সাদাকা করার চেষ্টা করে। সাহাবায়ে কেরাম বললেন যে আমরা তো দরিদ্র মানুষ, এটা কার পক্ষে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফজরের পরে, অর্থাৎ সূর্যোদয়ের পরে জোহরের আগ পর্যন্ত তোমাদের 2 রাকাত সালাত আদায় করা এর জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তাহলে
2 রাকাত সালাত আদায় করলে 360টা সাদাকা করার সমান নেকি পাওয়া যায়। আমরা এগুলি আমাদের ছুটে যায়, আমরা এই কাজ যেন না করি। আর একটা বলে আমরা শেষ করে দিচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাইআন ফিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা আও হাত্তা তাতাফাররাকা। ক্রেতা এবং বিক্রেতার জন্য এখতিয়ার আছে, সুযোগ আছে ক্রয় বিক্রয় সম্পন্ন করার অথবা এটা বাতিল করার, যতক্ষণ পর্যন্ত তারা আলাদা হয়ে না যায়। ফাইন সাদাকা ওয়া বাইয়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা। যদি তারা সত্য বলে এবং তারা যদি ওই ব্যবসায়ের বিষয়গুলি স্পষ্ট করে দেয়, কোথায় ত্রুটি আছে, কোনটা ভালো কোনটা খারাপ, এগুলি যদি বলে দেয়, তাহলে তাদের ব্যবসায় বরকত হবে। ওয়াইন কাতামা, যদি তারা এটা গোপন করে, মহিকাত বারাকাতুহুমা, তাহলে তাদের ওই দুইজনের ব্যবসায় কেনা বেচায় বরকত চলে যাবে। তাহলে রাসূল কি বললেন? যদি তারা সততা অবলম্বন করে, ফাইন সাদাকা, যদি সততা অবলম্বন করে, ওয়া বাইয়ানা, যদি তারা দোষ ত্রুটি বর্ণনা করে, তাহলে বুরিকা লাহুমা ফি বাইইহিমা, তাদের উভয়ের ব্যবসায় বরকত দেওয়া হবে। আমাদের অধিকাংশই ব্যবসায়ী, তাহলে ব্যবসায় সততা অবলম্বন করা এটা জরুরি। আমাদের অনেকেই ব্যবসায় সততা অবলম্বন করতে পারি না, তাহলে বাহ্যিক দৃষ্টিতে আমাদের লাভ বেশি হলেও বরকত চলে যাবে, বরকত থাকবে না। বিভিন্নভাবে হতে পারে, সে ব্যাখ্যায় আমরা আজকে আর যাচ্ছি না। অন্যদিন যদি সময় পাওয়া যায় তাহলে আমরা বলবো ইনশাল্লাহ কি কি কারণে মানুষের বরকত নষ্ট হয়ে যায়, চলে যায়, আমরা ইনশাল্লাহ অন্যদিন বলবো। আমরা আশা করব যে বিষয়গুলি আমরা বললাম আমরা যেন সেগুলি পালন করতে পারি, তাহলে ইহকালীন জীবনে আমরা শান্তি পাবো, পরকালীন জীবনে ইনশাআল্লাহ আমরা মুক্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররুর রাউফুর রাহিম।